আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রাজনীতির বাইরে আজকে একটু খেলাধুলা মানে ক্রিকেট নিয়ে কথা বলবো। ঠিক ক্রিকেট নিয়েও বলবো না, মানে ক্রিকেট নিয়ে যে রাজনীতি অথবা ক্রিকেটকে যে রাজনীতির অংশ বানিয়ে ফেলা, এই যে মানসিকতা, এটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা সবাই জানেন এর মধ্যে মোটামুটি সব জায়গায় চাউর হয়ে গিয়েছে যে আসন্ন আইপিএলে, যেটা মার্চ মাসে শুরু হওয়ার কথা ছিল আগামী মার্চে, সেই আইপিএলে বাংলাদেশের একজন প্লেয়ারকে নির্বাচিত করা হয়েছিল। ওদের ওখানে নিলাম হয়, কোন প্লেয়ার কত ভালো না ভালো, তার বৈশিষ্ট্য, তার পারফরমেন্স, এগুলোর উপর ডিপেন্ড করে নিলাম ডাকা হয় এবং যার দাম যত উঠে সেভাবে সে কোনো না কোনো টিমের সঙ্গে যুক্ত হয়। বাংলাদেশের একজন মাত্র প্লেয়ার সেই নিলামে তার নাম উঠেছিল এবং ওনাকে কোনো একটা টিম মানে কলকাতা নাইট রাইডার্স, তারা ওই টিমের সদস্য হিসাবে আমাদের মুস্তাফিজুর রহমানকে তারা নির্বাচিত করেছিলেন, মানে তারা কিনে নিয়েছিলেন নিলামে। মুস্তাফিজুর রহমানের দাম উঠেছিল 9,20,00,000 রুপি। এটা মোটামুটি অনেক দাম, মানে মুস্তাফিজুর রহমানকে এত দামে এর আগে কেউ কখনো কেনেনি, সেই হিসাবে অনেক ভালো দাম। তো অনেকে ভাবছিল মুস্তাফিজুর রহমানকে এত দামে কিনে কেকেআর কি, মানে কলকাতা নাইট রাইডার্স কি করবেন না করবেন, নানা রকম হিসাব নিকাশ চলছিল। এই কেকেআর মালিক কিন্তু শাহরুখ খান, আবার মানে ভারতের যিনি নায়ক, সিনেমা নায়ক শাহরুখ খান, উনি হল কেকেআর মালিক। তো যাই হোক, মুস্তাফিজুর রহমানকে উনি কেনা হয়েছে এবং উনি খেলবেন এটি সবাই জানে। কিন্তু এর মধ্যে এই ঘটনাগুলো আমরা যদি একটু ঘটনাক্রমের সঙ্গে একটু আলোচনা করি, চোখ বুলাই, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে নিলামটা, এটা হয়েছিল গত বছরের 16 ডিসেম্বর দুবাই, এবং ওরা তো চেয়েছে, কিন্তু আমরা কি তাদেরকে দেবো? মানে আমাদের যারা জাতীয় দলের প্লেয়ার, তাদের খেলতে হলে আমাদের যে ক্রিকেট বোর্ড আছে তাদের একটা অনাপত্তি পত্র লাগে। সেই অনাপত্তি পত্র ভারতের ক্রিকেট বোর্ড তারা বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে চিঠি রেখেছে যে আমরা মুস্তাফিজুর রহমানকে নিয়ে আমাদের এই আইপিএলে খেলাতে চাই, আপনাকে অনুমতি দিবেন? এটা তার চিঠিটা চাওয়ার পরে 18 তারিখে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বলেছে হ্যাঁ, আমরা ওকে একটা শর্ত সাপেক্ষে খেলতে দেবো। সেই শর্তটা কি, মাঝখানে 1 সপ্তাহের জন্য এপ্রিল মাসের 8 তারিখ থেকে এই সময় তাকে ছাড়তে হবে, কারণ তখন বাংলাদেশে আমাদের একটা জাতীয় পর্যায়ের খেলা আছে, এই জন্য। তো সেই হিসেবে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এখন এরপরে শুরু হলো রাজনীতি, মানে 9 দিন পরে ডিসেম্বরের 27 তারিখে প্রথম মধ্যপ্রদেশের একটা মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ, উনি দাবি করলেন যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে হবে। যদি বাদ দেওয়া না হয় তাহলে ওনারা আইপিএল এর পিচ নষ্ট করে দিবেন, মানে আইপিএল হতেই দিবেন না। এই ধরনের দাবি তারা করলো। এটা একটা রাজনৈতিক দাবি এবং বুঝতে পারছেন একটা মন্দিরের উনি প্রধান উপাসক, মানে এক ধরনের ধর্মীয় একটা দাবি আসলো। যে এই দাবিটার পেছনে কারণটা কি হতে পারে? সম্ভাব্য কারণ হলো যে 18 তারিখে, মানে এর মধ্যে 16 তারিখ কিন্তু নিলাম হয়ে গেছে, 18 তারিখে এর আগে কিন্তু মানে ভারতের ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাছে মুস্তাফিজকে চাওয়া হয়েছে। তারপরে 18 তারিখে যেদিন তারা চেয়েছে ওই দিনই বলা যায়, 18 তারিখে আমাদের এখানে ভালুকায়, ময়মনসিংহ জেলা ভালুকার এখানে দীপুচন্দ্র দাস নামে সনাতন ধর্মাবলম্বী এক লোককে গণপিটুনিতে মব তৈরি করে মেরে ফেলা হয় এবং তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। অবশ্যই এটা ন্যাক্কারজনক ঘটনা। এর মধ্যে এই ঘটনার প্রেক্ষিতে অনেককে বিচারের আওতায় আনা হয়েছে, প্রায় 12-13 জনকে গ্রেফতারও করা হয়েছে কিন্তু, এবং তাদের নিয়ে বিচার চলবে। কিন্তু সেই ঘটনার প্রতিবাদে যেহেতু এদেশে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদ নয়, এই অজুহাত তুলে ভারতের প্রস্তাব হলো আমরা বাংলাদেশের কোনো প্লেয়ারকে এখানে ঢুকতে দেবো না, খেলতে দেবো না। এবং এই যে দাবিটা, এই দাবির সঙ্গে বিজেপি এবং বিজেপি যারা অঙ্গ সংগঠন আছে, বিজেপি যারা সহযোগী সংগঠন আছে, বিভিন্ন উগ্র হিন্দুবাদী দল যারা আছে, তারাও কিন্তু এই দাবির সঙ্গে সুর মেলালেন। এবং তারপর যে ঘটনা হলো, তারা সিদ্ধান্ত নিলেন, এবং সেই সিদ্ধান্ত নিলেন গতকালকে 3 তারিখে তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা মুস্তাফিজুর রহমানকে নেব না। প্রথমে সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড, তারপরে সেই সিদ্ধান্ত তারা কেকেআর মানে কলকাতা নাইট রাইডার্সকে জানিয়ে দিল, এবং কলকাতা নাইট রাইডার্স তারাও বললো আমরা মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিচ্ছি, তাকে আমরা নেব না। এই পর্যন্ত হলো গতকালকের ঘটনা। তারপর কি ঘটলো? তারপর যে ঘটনা ঘটলো যে বাংলাদেশের কর্তৃপক্ষ যারা আছেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ড বলেন, বাংলাদেশের গভর্নমেন্ট বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ বলেন, অথবা বাংলাদেশের যারা খেলোয়াড় আছে তারা বলেন, এরা সবাই কিন্তু এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জ্ঞাপন করলো, তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করলো। তাদের বক্তব্য হলো যে বাংলাদেশে যে সংখ্যালঘু হত্যার ঘটনা ঘটেছে এটা অবশ্যই নির্মম, এবং এই জন্য বিচারও হচ্ছে। বাংলাদেশে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, সেগুলো বিচার হয়। এবং কেবল বাংলাদেশে না, ভারতেও অনেক হত্যাকাণ্ড ঘটে, ভারতেও অনেক সংখ্যালঘুকে মারা হয়, সংখ্যালঘুকে অত্যাচার করা হয়, টর্চার করা হয়, এরকম বহু ঘটনা আছে। ওখানেও আগুন জ্বালিয়ে পুরো হয়েছে, অনেক ঘটনা আছে। এক ভদ্রলোকের বাসায়, এক মুসলিম ভদ্রলোকের বাসার তার ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে এই সন্দেহ করে ওই লোককে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, এমন ঘটনাও কিন্তু ভারতে ঘটেছে। একটা দুটা এরকম অনেক ঘটনা আছে। আর ওই জম্মু কাশ্মীরের কথা বাদই দিলাম, ওখানে কি হয়েছে। তো এই যে ঘটনাগুলো আছে, এগুলোর প্রেক্ষিতে ভারত নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে অথবা নেবে, কিছু একটা তো করবে, তাদের দেশের ঘটনা যেহেতু। কিন্তু সেই কথাকে সামনে এনে আমরা কি ভারতের সঙ্গে আমাদের অন্য কোনো ধরনের ক্রিয়া ইভেন্টকে বন্ধ করে দেবো? দেওয়া কি ঠিক হবে? এই প্রশ্নগুলো কিন্তু জরুরি। কিন্তু ভারত এবার তাই করলো। ভারতের ধরনের উদাহরণ তারা পাকিস্তানের সঙ্গে করেছে। পাকিস্তান তাদের শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা পাকিস্তানে গত কয়েক দশক ধরে তারা পাকিস্তানে কিন্তু খেলতে যায় না।
বিশ্বকাপের সময়ও তারা পাকিস্তানে খেলতে যায় না। পাকিস্তান ইন্ডিয়াতে আসে কিন্তু কিন্তু ভারত পাকিস্তানে যায় না, তারা খেলে না। এমনকি কিছুদিন আগে একটা টুর্নামেন্ট আমরা দেখলাম, খেলা শেষে দুপক্ষের খেলোয়াড়দের হাত মেলানোর যে একটা সৌজন্যতার পদ্ধতি আছে, ভারতের প্লেয়াররা পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে পর্যন্ত অস্বীকৃতি জ্ঞাপন করে। এটা ক্রীড়ার যে স্পোর্টসের যে স্পিরিট, তার সঙ্গে কতটুকু যায় এটা আমি জানি না, কিন্তু এরকম হচ্ছে। এবং তারই প্রতিফলন যেন আমরা এবার দেখলাম বাংলাদেশের সঙ্গে। নানা ধরনের মতামত কিন্তু আছে। আমরা যেমন বলি, যখন আমরা বলি যে বাংলাদেশে মানে কেন বাংলাদেশকে খেলতে দেওয়া হবে না, ভারতে তারা আমাদের একজন প্লেয়ারকে নেবে না, এটা কি ওই ঘটনার সঙ্গে এটা কি জড়িত? খেলার সঙ্গে আপনার রাজনীতিকে কেন মেশাচ্ছেন? যখন এগুলো বলা হয় তখন আবার ভারতের দিক থেকেও কিছু লোককে দেখে মন্তব্য করে, তারা বলে যে খেলার সঙ্গে তো রাজনীতি আপনারাও মেশাচ্ছেন। আমরা কিভাবে মেশাচ্ছি? তখন তো একটা অজুহাত দেন। সেই অজুহাত দুটো ঘটনার কথা বলে যে সাকিব আল হাসান আপনাদের প্লেয়ার, তাকে আপনারা খেলতে দিচ্ছেন না, কেন দিচ্ছেন না? রাজনীতির কারণেই তো দিচ্ছেন না। মাশরাফি মুর্তজা, তাকেও আপনারা খেলতে দিচ্ছেন না কেন? রাজনীতির কারণে দিচ্ছেন না। তো রাজনীতি তো আপনারা করতেছেন খেলার মধ্যে, তাহলে আমরা কোনো সমস্যাটা কি? দেখেন, এই দুইটাই কিন্তু দুই ধরনের খোরা যুক্তি আমি মনে করি। আমি কিন্তু নিজে পার্সোনালি মনে করি যে সাকিব আল হাসান একজন ক্রিকেটার, এবং সেই সঙ্গে সাকিব আল হাসান বাংলাদেশের একজন পলিটিশিয়ান। রাজনীতিবিদ হিসাবে যদি তার কোনো অপরাধ থেকে থাকে, তার জন্য রাজনীতিবিদ হিসেবে তার বিচার হতে পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেই কারণে তাকে খেলতে না দেওয়ার যে ইচ্ছা, খেলতে না যাওয়ার যে প্রবণতা, খেলতে না দেওয়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা নিয়েছেন আমাদের আগের যিনি এই ক্রীড়া বিষয়ক উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব, তার নেওয়া সিদ্ধান্ত আমি মনে করি, তার এই সিদ্ধান্তটা আমি মনে করি ঠিক ছিল না, একেবারেই ঠিক ছিল না। এমনকি এমনও ঘটনা আছে, আমি অনেক কিছু বলতে পারি, যে একজন লোক মনে করেন সে সেলিব্রিটি, সে মুভি করে, সে ভালো খেলে, তার একটা অপরাধ করেছে, সেই অপরাধে সে জেলে আছে। যখন সে খেলাটা হয়েছে তখন জেল থেকে তাকে প্রেরণে মুক্তি দিয়ে ওই খেলাটা খেলতে দেওয়া হয়েছে। ওই স্টারকে ওই জেলখানা থেকে মুক্তি দিয়ে তাকে মুভিটা করতে দেওয়া হয়েছে, এবং মুভি শুটিং করার পরে তাকে আবার জেলখানা ঢোকানো হয়েছে। কারণ তার পেশাগত যে দক্ষতা, সেই দক্ষতাকে সেই সরকার কাজে লাগাতে চায়। আপনারা যদি সাকিব আল হাসানকে বিচার করতে চান, বিচার করেন ভাই, কিন্তু তাকে খেলতে দেবেন না কেন? টিমে তার নাম থাকবে না কেন? এই ধরনের বালখিল্যপূর্ণ আচরণ আমাদের আগে যারা এই নাবালক কিছু ব্যক্তিকে যে উপদেষ্টা পদে বসানো হয়েছিল, তাতে যে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে সেটা এখন আমরা হারে হারে টের পাচ্ছি। তো তাদের আমার এই সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়া হয়েছিল, কি লাভ হয়েছে এখনো জানি না। তারা হয়তো কোনো একদিন ইতিহাস হয়তো বিচার করবে, তারা দেশের জন্য, দেশের ক্রীড়াঙ্গনের জন্য, দেশের রাজনীতির জন্য কতটা লাভ করেছেন, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। তো তারা ওইগুলি বলে, কিন্তু আমার কথা হলো কি, যদি তারা ওই ভুলটা করেও থাকে, তবুও কি ভারতের উচিত হয়েছে যে আইপিএল এর একজন প্লেয়ারকে বন্ধ করে দেওয়া? আচ্ছা ধরুন, কথার কথা আমি বলি, আইপিএল এ বাংলাদেশ থেকে এই প্লেয়ারটি যদি মুস্তাফিজুর রহমান না হয়ে যদি লিটন দাস হতো, অথবা যদি সৌম্য সরকার হতো, তাহলেও কি তারা বাদ দিতেন? এরা সংখ্যালঘু, বাদ দিতেন? আমি জানি না তারা কি বলবেন। এটা কি রাষ্ট্রের দোষ, নাকি রাজনীতির দোষ, নাকি ধর্মের দোষ? মানে কারণটা কি, ধর্ম, রাষ্ট্র, নাকি পলিটিক্স? এই বিষয়গুলো কিন্তু জরুরি, এই বিষয়গুলো সমাধান হওয়া দরকার। এখন দেখুন, আমাদের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে, নানা কারণেই চলছে। তাদের একান্ত অনুগত আওয়ামী লীগ সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে, এই জন্য তারা মন খারাপ করতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু সেই মন খারাপের যে প্রতিক্রিয়া তারা দেখাচ্ছে, সেই প্রতিক্রিয়াগুলি কি খুব শোভন হচ্ছে? দেখুন, ভারতেরই কংগ্রেসের একজন মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি মিসেস শশী থারুর, তিনি কিন্তু এই প্রশ্নটাই করেছেন, যেতে লাভ হয়েছে কার?